হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে ছিল রবিবার, রূপের রাতে আছে আর কি ড্রয়িং ক্লাস। এটা সন্ধ্যাতে হয়, তো সেই জন্য রূপ নিজের হাতের কাজগুলো নিয়ে বসে পড়েছিল, আর আমি সকাল সকাল রান্নাঘরটি সব পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানে রান্নার সব জোগাড়গুলো করে নিয়েছিলাম। তো রান্নার জোগাড় বলতে আজকে সেরকম কিছু হবে না, আজকে রান্না হবে সয়াবিন দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে তরকারি। আসলে আজকে এক তরকারি করব, বেশি কিছু করব না। রাতের বেলা আমাদের একটু বাইরে বেরোনোর কথা আছে, তো সেই জন্য। তো আজকে বড়দিরা আসবে, ওই জন্যই আর কি আমরা রাতেরবেলা বাইরে বেরোবো সবাই। তো এখানে ডিমগুলো তো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, আর এখানে মশলার সব বেটে নিয়েছিলাম। তো কিছুটা তরমুজ কেটে নিয়েছিলাম ছেলেটাকে দেওয়ার জন্য, তো ওগুলো খেতে থাকবে। আর এই যে পাটা দেখুন কি অবস্থা করেছে। আসলে ও গেছিলো ওর মামার বাড়িতে বেড়াতে, তো এতটাই ছটপটে বাড়ি আসার পর মানে গাড়ি থেকে নামতে গিয়ে সাইলেন্সারে পাটা লেগে ওর পুড়ে গেছিলো। এটা এত দুষ্ট যে এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ওর হয়েই থাকে। তো ওকে খাবারের জন্য তরমুজটা আমি দিয়ে এসেছিলাম, আর ও কাজটা করে নিক, ততক্ষণে আমি আমার রান্নাটাও বসিয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আসলে আলুটা ভেজে না নিলে আমার ঠিক ভালো লাগে না। তো আলুগুলো তো ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছিলাম, আর এখানে ডিম আর সয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নেব। তো যে কোনো জিনিসই, বিশেষ করে সয়াবিন যদি রান্না করা হয়, একটুখানি যদি সামান্য ভেজে নেওয়া হয়, আমার মনে হয় খুব বেশি ভালো লাগে সেই তরকারিটা খেতে। আমি যতবারই সয়াবিন রান্না করি না কেন, আমি এইভাবেই সয়াবিনটাকে অল্প করে একটু ভেজে নিই, তারপরে রান্না করি। তো রান্নার জন্য ফোড়নে আর কি কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। নিয়ে যে মশলাটা আর কি করে রেখেছিলাম আগের থেকে, ওটাকেই আমি ঢেলে দিয়েছিলাম। তো বেশি কিছু দেব না, একটুখানি নুন, একটুখানি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়েই আর কি রান্নাটা করে নেব। তো এইগুলো একটু ভালো করে কষিয়ে না নিলে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয়, সেই জন্য এগুলোকে সব মিশিয়ে নিয়ে একসঙ্গে একটু সময় দিয়ে কষিয়ে নেব। আর ঘরে যেহেতু টমেটো ছিল না, তো একটু টমেটো কেচাপও সেই জন্য দিয়ে দিয়েছিলাম। আসলে টমেটোটা থাকলে আরও বেশি ভালো হতো, তো কি করা যাবে, ঘরে যেহেতু নেই, এইটা দিয়েই এখন কাজ চালিয়ে নেওয়া যাবে। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার তো কষানো হয়ে গেছিলো, সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছিল, দেখতেও বেশ ভালো লাগে এইভাবে রান্না করলে। তো আমি ডিম, সয়াবিন, আলু সবই এক এক করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তরকারিটা করে নামিয়ে নিয়েছিলাম। তো আমার তো তরকারি হয়ে গেছিলো, আর বেশি কিছু আজকে রান্না হয়নি, শুধু ভাত আর তরকারি হয়েছিল। তো ওটাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমাদের রাস্তাটার অবস্থাটা দেখুন, রাস্তাটা একটু বড় করে চওড়া করে করবে বলে নতুন রাস্তাটাকে পাশ থেকে আবার রেডি করে নিচ্ছিল। তো রাতের বেলা আমি, বড়দি, শুভঙ্কর, রূপ আর বড়দির মেয়ে সবাই মিলেই আমরা চলে এসেছিলাম হোটেলে। আসলে আজকে হোটেলে আমরা প্রত্যেকেই বিরিয়ানি খাবো, তো সেই জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর এখানে ছেলেমেয়েরাও খেয়ে নিচ্ছিল। আর রূপের অবস্থাটা দেখুন, ও তো হোটেলে যে কোনো খাবারই খেতে খুবই পছন্দ করে, সেটা যাই হোক না কেন, বাইরের খাবার খুবই পছন্দ। তো আমরা খেতে খেতে এখানে চলে এসেছিলো ভাই। আসলে বড় মেয়েটা ছিল ওর মামার বাড়িতে, তো ভাই নিয়ে এসেছিলো ওকে ঘোরানোর জন্য এখানে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে করতে ওরা একটু পেপসিটা খেয়ে নিই, ততক্ষণে ওদের খাবারটাও অর্ডার দেওয়া হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে বলবেন, অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে।